ইন্টারমিডিয়েটে ক্যালকুলাসটা অনেকের কাছে একটা বিরক্তকর বিষয় এবং অনেক জটিল বলে মনে হয়। আসলে কিন্তু ক্যালকুলাসটা অতটা জটিল বা অতটা কঠিন না। আমরা যদি চাই তো এমসিকিউ গুলো কিন্তু ক্যালকুলাস আমরা শর্টকাটে সলভ করতে পারি। তোমার অন্তরীকরণ থেকে মোটামুটি 30টা শর্টকাট আছে এবং যোগজীকরণ থেকে 20টা শর্টকাট। এই টোটাল তোমার 50টা শর্টকাট দিলে তুমি অন্তরীকরণ, যোগজীকরণ অর্থাৎ ক্যালকুলাস শেষ করে ফেলতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্যালকুলাসের প্রথম পার্ট অন্তরীকরণ, সেই অন্তরীকরণের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সে এমসিকিউ গুলো আমরা বেসিকটার ছোট একটা ফরম্যাট অর্থাৎ শর্টকাটই শিখবো, কিন্তু সেটা হচ্ছে বেসিকের আলোকেই শর্টকাট। একদম শর্টকাট এমন শর্টকাট না যে তুমি পড়ার পর ভুলে যাবো বা মনে রাখতে পারবো না, এমনটা না, ঠিক আছে? সো সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব আজকে। এবং এই জিনিসগুলো আমরা যে জিনিসগুলো আজকে পড়ছি সেগুলো যারা বেসিকটা জানতে চাও বা হচ্ছে যারা ব্রডকাটটা জানতে চাও তারা পরবর্তী পার্টগুলোতে পেয়ে যাবে ইনশাল্লাহ। যারা ইন্টারমিডিয়েটে রয়েছে তারা কমেন্টে জানাবা যে আমরা এই অন্তরীকরণ এবং যোগজীকরণে আমরা শর্টকাট প্লাস ব্রডকাট ক্লাস চাই, তাহলে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব দ্রুত ইনশাল্লাহ। আজকে আপাতত অ্যাডমিশন এবং একাডেমিকের এমসিকিউ সলভটা দেখবো আমরা, ঠিক আছে? সো তোমাকে স্বাগতম আজিজ সায়েন্স একাডেমিতে। আমরা আজকে আজিজ সায়েন্স একাডেমিতে অন্তরীকরণে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, আমরা প্রথমে অন্তরীকরণের যে পার্টটা দেখবো, র্যান্ডমলি কিছু এমসিকিউ দেখবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যারা অ্যাডমিশনে আসো বা হচ্ছে যারা এমসিকিউ সলভ করতে আসছো তারা অবশ্যই সূত্রগুলো দেখে আসবা, বা যারা অ্যাডমিশন আসো তারা তো সূত্র দেখে ফেলছো অলরেডি, কিন্তু যারা একাডেমিকে আসো তারা সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখবা তোমার অন্তরীকরণে, তারপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য সহজ হবে। তবে আরেকটা কথা বলে নি, তুমি যদি সূত্র না দেখো তবুও তুমি এই যে শর্টকাট গুলো করাবো সেগুলো দিয়ে মোটামুটি সূত্র ছাড়াই সলভ করে ফেলতে পারবো। কিন্তু তোমার জন্য সূত্র জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার হচ্ছে এমসিকিউতে কিন্তু সূত্র থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে? এজন্য সূত্রের পাশাপাশি এটা শিখতে হবে। দেখো, প্রথমে যেটা আমরা দেখবো, আমরা প্রথম টাইপটা দিয়েছি সেটাকে বলা হয় ইনফিনিটি টাইপ। অর্থাৎ তোমার এখানে কি থাকবে, লিমিট ইনফিনিটি এক্স টেন্ডস টু ইনফিনিটি 5x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, আর নিচে অনুরূপ আর একটি ফাংশন। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে কেমন হবে, যে উপরে দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে একটা এই টাইপের ফাংশন বহুপদী একটা x স্কোয়ার প্লাস bx প্লাস c অথবা কিউব দেওয়া আসতে পারে একটা বহুপদী, আর নিচে আরেকটি বহুপদী, ঠিক আছে? নিচে আরেকটি বহুপদী, সেই বহুপদীটাও ধরো x স্কোয়ার প্লাস bx প্লাস c এই টাইপের, বা কিউব দেওয়া আসতে পারে, 4 দেওয়া আসতে পারে। এই টাইপের যদি থাকে তাহলে তোমার যেটা উত্তর হবে, দেখো আমার ফরম্যাটটা আগে কিন্তু ভালো করে বুঝে নাও। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী যদি হয় তাহলে সমাধানটা হবে সমীকরণে সর্বোচ্চ ঘাতের সহগ হবে উপরে, নিচেও সর্বোচ্চ ঘাতের সহগ, উপরে হবে সর্বোচ্চ ঘাতের সহগ, নিচেও হবে সর্বোচ্চ ঘাতের সহগ। এই যে পুরা যে সমীকরণ উপরে এবং নিচের যে এই দুইটা বহুপদীর ভিতর সর্বোচ্চ ঘাত কোনটা দেখো তো? এক্স কিউব না? নিচের এক্স কিউব উপরে এক্স কিউব না? হ্যাঁ, তাহলে আমি সর্বোচ্চ ঘাতযুক্ত পদটা পেয়ে গেছি। তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ উপরে 5x কিউব আর নিচে হচ্ছে x কিউব। তাহলে উপরে 5x কিউব অর্থাৎ x কিউবের সহগ কত? 5, আর নিচে x কিউবের সহগ কত? কিছু নাই মানে 1, তার মানে উত্তরটা হবে কত? 5, অর্থাৎ উত্তর হবে এ। এইটা হচ্ছে তোমার ইনফিনিটি টাইপ। অর্থাৎ তুমি এই টাইপের যদি ফরম্যাট থাকো তুমি দেখে উত্তর করে ফেলতে পারবা, কোনো সলভ করার দরকার নাই। উপরে মানে যে দুইটা দেওয়া থাকবে বহুপদী, সে দুইটার সর্বোচ্চ ঘাতযুক্ত পদটা খুঁজবা। এখন প্রশ্ন হতে পারে যদি এরকম থাকতো, হ্যাঁ, যে এরকম থাকতো, দেখো যে আমি একটা লিখি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, এখানে দেওয়া আছে ধরো 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x প্লাস ডট 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 পূর্ণ করা আছে, আর এখানে ধরো দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন এটাও তো ইনফিনিটি আছে, সো এটাও ইনফিনিটি টাইপের ভিতরে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এটার উত্তর কত হবে? এখন তোমরা ভুল করে কি করবা,
ওই তুমি ওপরে একটা সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে 5x কিউব, তাহলে তার সহগটা হচ্ছে 5 বসাবা, আর নিচে হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে 3x², তার সহগ বসাবা 3, দিয়ে উত্তর করে ফেলবা। কিন্তু এটা হবে না, কেন হবে না? আমাকে দুই জায়গাতে মিল থাকতে হবে, অর্থাৎ ওপরে 5x³ যদি সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হয়, নিচেও আমাকে x³ যুক্ত পদ নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসে, যদি বা না দেওয়া থাকে, তাহলে আমাকে বানায় নিতে হবে। কিভাবে বানায় নেবো? আমি তো 0 × x⁴ লিখি, তাহলে কি কোনো চেঞ্জ হয়েছে? দেখো তো নিচের কোনো যে বহুপদী, সে বহুপদী কোনো চেঞ্জ হয়েছে না। তাহলে আমাকে এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে ইনফিনিটি টাইপগুলোতে, যে পুরা উপরে এবং নিচে দেখতে হবে যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ আছে কিনা। যেমন উপরে এই যে এটার ক্ষেত্রে দুই জায়গাতে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ যে পদ আছে সেটা মিল ছিল, তার জন্য আমি এটা সহগ বা এটা সহগ উত্তর লিখে ফেললাম। কিন্তু এখানে ছিল না, এজন্য আমি কি করলাম, নিচেও ওপরে ছিল কিন্তু নিচে ছিল না, এই জন্য আমি কি করলাম, বানাই নিলাম। ওপরে 5x⁴ ছিল কিন্তু নিচে ছিল না, এই জন্য আমি নিচে বানাই নিলাম। নেওয়ার পরে ওপরে যেটা x⁴ এর সহগ 5 আর নিচে x⁴ এর সহগ কত হবে, 0, তার মানে উত্তরটা কত হবে, ইনফিনিটি। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে ইনফিনিটি টাইপের এমসিকিউ গুলো তুমি দেখে উত্তর করে ফেলতে পারো 5 সেকেন্ডে, এবং তোমার অ্যাডমিশনে থাকে 37 সেকেন্ড সময় একটা এমসিকিউ এর জন্য, এবং একাডেমিকে থাকে কত, একাডেমিকে থাকে 1 মিনিট। সো আশা করি যে তোমার কাছে কোনো প্যারাই মনে হবে না, এত এই যে 37 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডে তুমি উত্তরটা করে ফেলতে পারবা। এবং এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখি, তারপরে স্লাইড দেখি। দেখো তারপরে স্লাইডে এরকম একটা ফরম্যাট আছে, এবং এই ফরম্যাটটাকে যদি আমি লিখতে চাই, দেখো এই ফরম্যাটটাকে এভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 √a প্লাস bx, প্লাস অথবা মাইনাস থাকে, এখানে কোনো ব্যাপার না। এখানে a প্লাস অথবা মাইনাস যাই থাক না কেন, মাইনাস আছে তাই মাইনাস দিলাম, কিন্তু প্লাস মাইনাস যা ইচ্ছা থাকতে পারে, সমস্যা নাই এটা। আর নিচে হচ্ছে x, এই হচ্ছে ফরম্যাট, মেইন ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটে থাকলে উত্তর যেটা হবে, সে উত্তরটা হচ্ছে প্রথম রুটযুক্ত অংশের যে x এর সহগ কত, b প্লাস b, আর কি মাইনাস b থাকলে মাইনাস b নিবা, যেহেতু প্লাস b নিলা। এখানে সূত্রে এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস নিবা, প্লাস থাকলে প্লাস নিবা। তারপর এখানে এই যে পরে x এর সহগ, পরে x এর সহগ কি, প্লাস c না মাইনাস c, মাইনাস c হলে মাইনাস c নিবা, প্লাস c হলে প্লাস c নিবা। আর নিচে হবে 2√a, আর নিচে কি হবে, 2√a। সো এটার উত্তর কি হবে দেখো তো, আমি ফরম্যাটটা যেহেতু জেনে গেছি, সো এটার উত্তরটা কি হবে দেখো, এটার উত্তরটা হবে প্রথমের x এর সহগ কত, প্রথমের x এর সহগ কত, প্রথমের x এর সহগ হচ্ছে 1, এখানে মাইনাস আছে মাইনাস, তারপরে পরে x এর সহগ কত, -1, আর নিচে কত হবে 2, তার মানে -1 কেটে গেলে -1 মিলে +1, মানে এখানে হবে 2 আর এখানে হবে 2, তার মানে উত্তর কত হবে 1। এই হচ্ছে উত্তর। তার মানে তুমি এটা দেখে উত্তর করে ফেলতে পারছো কত হবে